বৃত্ত আছে, একটা বর্গ আছে, তাই তো? তো এখানে বলেছে কি ABCD বর্গ, এইটা একটা বর্গ। AP ইকুয়াল টু, মানে বৃত্তের সঙ্গে যে বিন্দু ছেদ করেছে বর্গের বাহু, এটা হচ্ছে P বিন্দু। এইটুকু হচ্ছে 1 একক। CQ অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যে স্পর্শ করেছে এখান থেকে 3 একক হলে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে, এই বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে। তো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার আগে আমাকে যে জিনিসটা লাগবে, কি লাগবে? ক্ষেত্রফল ইকুয়াল টু পাই আর স্কয়ার, তার মানে ব্যাসার্ধ লাগবে। এই বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। যদি ব্যাসার্ধ নির্ণয় করতে পারি তাহলে পাই আর স্কয়ার দিয়ে ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। এখন ব্যাসার্ধ নির্ণয় করার জন্য আমি মনে করি এই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, এই বৃত্তের কেন্দ্র ও, আমি এটা যোগ করি। ঠিক আছে, তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ কত হবে বলতো? এই OS বা OQ, এটা ব্যাসার্ধ হবে। একটি বৃত্তের সকল ব্যাসার্ধ সমান, মনে করি OS ইকুয়াল টু x, তাহলে এটাও x হবে, হবে কি না? আর এটা যেহেতু সমকোণ, এটা সমকোণ, এটা সমকোণ, তার মানে এটা একটা বর্গ হয়েছে, এটা একটা বর্গ। আর এই বাহু x হলে এটাও x হবে, এটা x হলে এটাও x হবে, হবে কি না? আচ্ছা, এখন দেখো, মনে করো এইটা প্লাস এইটা, অর্থাৎ BQ প্লাস CQ ইকুয়াল টু x প্লাস কি 3, CQ ইকুয়াল টু 3। আবার এখান দিয়ে যখন ধরবো তখন AS প্লাস BS ইকুয়াল টু, মনে করো AS প্লাস X, ঠিক কিনা? এইটুকু তো AS আর এইটুকু X ধরেছে। আমি এই যেহেতু বর্গ, তাহলে BC ইকুয়াল টু AB লিখতে পারি, তাহলে AB ইকুয়াল টু BC লিখতে পারি। আর এটা হচ্ছে কি ছিল? BC, আর এটা হচ্ছে AB, ঠিক না? এই দুটো সমান না, বাহুগুলো সমান না, তার মানে আমি লিখতে পারি অতএব AS প্লাস X ইকুয়াল টু X প্লাস 3। উভয় পক্ষ থেকে X বাদ দিলে আমি AS ইকুয়াল টু পাই 3, তার মানে এইটুকু দৈর্ঘ্য পেলাম 3, ঠিক আছে? এই AS এর দৈর্ঘ্য পেলাম 3। আচ্ছা, আমার দরকার কি X এর মান বের করা, ঠিক আছে? এখন আমি এই যে P বিন্দু আর O বিন্দু যোগ করি এবং এই P বিন্দু থেকে এই OS এর উপর লম্ব অঙ্কন করি। যেহেতু এই PO বাহুটা হচ্ছে কি এই বৃত্তের ব্যাসার্ধ, যেহেতু ব্যাসার্ধ x ধরেছে, এটা x হবে, হবে কি না? এইটা কি হবে? এখান থেকে যেহেতু লম্ব এঁকেছি, তাহলে এই বাহু আর এই বাহু সমান, এটা 3 হবে, 3 হবে কিনা? আচ্ছা, এবার চিন্তা করো তো এইটুকুর বাহুর দৈর্ঘ্য কত? মনে করো এখানে আর বিন্দুতে এখানে ছেদ করে, তাহলে ও আর ইকুয়াল টু কি হবে? এই এখান থেকে এটুকু 1, এইটুকু কি x, x মাইনাস 1 হবে, এটা x মাইনাস 1, বুঝছো কিনা? তার মানে এখানে পেলাম PO ইকুয়াল টু x, PR ইকুয়াল টু 3, আর RO ইকুয়াল টু x মাইনাস 1। এখন এইটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে, বুঝতে পেরেছি কিনা? এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করতে পারি। অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি সমান। তার মানে এখানে আমি যদি PO এর স্কয়ার ইকুয়াল টু PR স্কয়ার প্লাস RO স্কয়ার,
এটা লিখতে পারি। কোন ত্রিভুজের ক্ষেত্রে? পি আর ও ত্রিভুজের, পি আর ও ত্রিভুজে, যেহেতু সমকোণী ত্রিভুজ। এখন ওপি ইকুয়াল টু কত? বা এই পিও বা ওপি ইকুয়াল টু এক্স, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু পি আর ইকুয়াল টু 3, তাহলে 3 স্কোয়ার প্লাস পি আর ও মানে এক্স মাইনাস ওয়ান এর স্কোয়ার, বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 9 প্লাস, এখানে সূত্র ভেঙে দাও, এ স্কোয়ার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে 1। এইটুকু আমি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ভাঙাই দিলাম। এখন দেখো উভয় পক্ষে স্কোয়ার কেটে যায়, তার মানে এদিকে থাকে 0 ইকুয়াল টু 9 মাইনাস 2x প্লাস 1, বা 0 ইকুয়াল টু 9 প্লাস 10 মাইনাস 2x, বা 2x ইকুয়াল টু 10, 2x কে এদিকে নিয়ে আসলাম, বা x ইকুয়াল টু 10/2, অতএব x ইকুয়াল টু 5। তার মানে আমি এই যে বৃত্তটা, এই বৃত্তের ব্যাসার্ধ পেলাম 5। এখন বৃত্তের ক্ষেত্রফল কি হবে? অতএব বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর মানে কি 5 এর স্কোয়ার ইকুয়াল টু 25 পাই। 25 পাই হবে আমার বৃত্তের ক্ষেত্রফল।